মহিলারা ঘুম ভাঙলেই কাজ, শুধু কাজ আর কাজ। সকালে উঠেছি, রুটি বানিয়েছি, ডিম ভাজলাম, এখন বসাই দিলাম আমি ঢ্যাঁড়স ভাজি। এই দেখুন, ঢ্যাঁড়স ভাজি কুচি কুচি করছি সুন্দর করে। এই দেখুন, এই ঢ্যাঁড়স ভাজির জন্য রেডি করেছে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ আর সাদা তেল, এগুলোই দিয়েছি। আর কিছুতেই নাই, কারণ হলুদটা দিব না, হলুদটা দিলে সবজি কালারটা নষ্ট হয়ে যাবে, এই জন্য হলুদ বাদ। এই জন্য বললাম সকালে উঠে মহিলা মানুষদের কাজ আর কাজ। সকালে উঠে ব্রাশ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে আসি, তারপরে চলে 11টা পর্যন্ত এক ধীরে কাজ। এই কাজ আর থামে না। সাহেব চলে যায়, ছেলে চলে যায়, তারপরে সংসারে গুছানো এটা ওটা সব গুছিয়ে আমি পুরো কমপ্লিট করি 11টার মধ্যে। এই 11টার মধ্যে কাজ শেষ করে আমার বেলকুনিতে চাই গাছগুলো দেখতে, গাছগুলো দেখে আর 1 কাপ চা খাই। আর এই ফাঁকে আমার নাস্তাটাও হয় না, আমি বেশিরভাগ 11টার দিকে নাস্তা করি, এর জন্য আমার নাস্তা সবসময় দেরি হয়। খুব কম আমি 8:30 9টায় নাস্তা করি। যদি অনেক সময় দেখা যায় সাহেব খাচ্ছে, তার সঙ্গে সে 1 গাল 2 গাল খেয়ে ফেলি, এই আমার নাস্তা হয়ে যায়। আর বাকি নাস্তা আমার চলে 11টার পরে। আজকে এখন করছে ঢ্যাঁড়স ভাজি। এই ঢ্যাঁড়স ভাজি হবে রুটি দিয়ে খাওয়ার জন্য। আমি ঢ্যাঁড়স ভাজি করতেছি, তার সঙ্গে রুটি থাকবে, ডিম থাকবে আর 1 কাপ চা থাকবে। এই হলো আমাদের সকালকার নাস্তা সবার, পুরা পরিবারের নাস্তা। আমার হলো এইটা। এই নাস্তাটা রেডি করার পরে আমি আবার তরকারি কাটবো দুপুরের জন্য। যেহেতু ছেলে বাসায় থাকে, ছেলে নিয়মিত দুপুরে খায়, এর জন্য আমি ইদানিং রান্না ভালোগুলো সকালেই রান্না করে ফেলি। আর রামসাম থাকে যেগুলো হালকা, সেটা সাড়ে বাসার আগে একটু যদি তরকারি লাগে তাহলে আমি করি, যেমন ভর্তা বা কোনো সবজি এটা। আর ভালো তরকারি আমি দুপুরের মধ্যেই ইদানিং রান্না করছি, শুধু বাচ্চার জন্য। কারণ ছেলে খেতে বসেই আগে প্লেটের দিকে তাকায় কী দিয়েছি তাকে খাবার। আর আমিও চাই যে ও একটু রুচিসম্মতই খাক। যেহেতু মারা চায় বাচ্চারা সবসময় একটু শান্তি মতোই খাক, তাহলে মায়ের মনে শান্তি লাগবে। এই জন্য আমি ওর খাবারটা সবসময় ঠিক দেওয়ার চেষ্টা করি। ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি। আমার সাহেবের চা আর ডিম দিয়েছি, ও অলরেডি খাচ্ছে রুটি দিয়ে। আর আমার ছেলের জন্য আমি এই ভাজিটা বসিয়ে দিয়েছি, ও ঘুম থেকে উঠলে আমি ওকে দিব এই ঢ্যাঁড়স ভাজি, একটা ডিম, 2টা রুটি। এই হলো আমার ছেলে সকালকার নাস্তা। তারপরে থাকবে 1 কাপ চা। তবে ও নিয়মিত চা খায় না, চা নিয়মিত খায় আমার মেয়ে। ও দিলে খায়, না দিলে খায় না, তবে বিকালেরটা ওকে দিতে হয়। বিকালেরটা যদি আমি মিস করি তাহলে বলে মা আমার চা। এই জন্য আমি বরাবর বিকালে হয় 2 কাপ বা 3 কাপ করি। মেয়ে থাকলে 3 কাপ, আর মেয়ে না থাকলে 2 কাপ। আর সকালে রান্না আমার অলরেডি চলতেছে, 11টা পর্যন্ত আমি কাজ গুছাই ফেলবো। এখানেই রাখলাম, আল্লাহ হাফেজ।